নমস্কার, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজ তোমাদের পড়ে শোনাবো সবচেয়ে ভালো এই গল্পটি। লিখেছেন আশাপূর্ণা দেবী। ছেলেটা সব দিনের মতোই আজও তার মার সঙ্গে ভিক্ষে বেরিয়েছিল, আর মায়ের শিক্ষা মতোই এক খেয়ে বলে চলেছিল, গরিবকে দয়া করুন বাবু, মা গো 3 দিন কিছুই খায় নাই। যেদিন ভরপেট খাওয়া জুটে যায়, ফুটপাতের ধারে ইট পেতে কাঠি কুটি জ্বালানি দিয়ে মা মোটা লাল লাল চালের ভাত রাঁধে, সেদিনও জগায় পেটে হাত দিয়ে কেঁদে কেঁদে বলে, আজ 3 দিন কিছুই খায় নাই মা। বলতে হয়, জগাই জানে এ নিয়ম, আজও বলছিল, কিন্তু কেই বা কান দিয়ে শুনছিল, বলেই যাচ্ছিল। কেউ কেউ অবহেলায় একটা 3 নয়া কি 5 নয়া ছুড়ে দিচ্ছিল। ওর বেশি বড় কেউ দেয় না, দৈবাত 1-8 জন 10 নয়া দেয়। জগাইয়ের জীবনে সেটাই সব থেকে বেশি পাওয়া। কিন্তু আজ একটা অদ্ভুত আশ্চর্য কাণ্ড ঘটে গেল। জগাই জলজান্ত একটা 1 টাকার নোট কুড়িয়ে পেল। তবে মানুষে দেয়নি, দিয়েছেন ভগবান। ভগবানই হাঁটতে হাঁটতে একটা খাবারের দোকানের দিকে তাকাতে গিয়ে মায়ের থেকে একটু পিছিয়ে পড়েছিল। হঠাৎ পায়ের কাছে তাকিয়ে দেখলো আস্ত একটা 1 টাকার নোট এমনি পড়ে আছে। নিশ্চয়ই কারো পকেট থেকে পড়ে গেছে। দেখেই প্রথমটা বেশ একটু ভয় পেয়ে গেল জগাই, কিন্তু কুড়িয়ে না নিয়েও তো পারা যায় না। আস্তে পায়ের তলায় চেপে সাবধানে কুড়িয়ে নিল। তবু তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো, যেন চুরি করে ধরা পড়ে গেছে। কিন্তু শহরের রাস্তায় কে কার দিকে তাকায়, কেউ দেখলো না। বড় রাস্তা ছেড়ে সরে গিয়ে জগাই একটা গলির মধ্যে ঢুকে ভালো করে দেখে নিল নোটটা সত্যি কিনা। অনেকক্ষণ ধরে দেখলো। দারুণ ভাবনা, টাকাটা নিয়ে জগাই করবে কি? মাকে দেবে, যেমন সবসময় নয়া পয়সাগুলো দেয়। কিন্তু মার হাতে দিলেই তো হয়ে গেল, মা তক্ষুনি আঁচলে বেঁধে ফেলবে। তখন জগাই একটু চাইলেও দেখতে দেবে না। একবার বলবেও না, জগা তুই এটা কুড়িয়ে পেয়েছিস, তুই নি। না, মায়ের হাতে দিচ্ছেন। মনে মনে বলল জগাই, আমি এটা নিজেই খরচা করব। কিন্তু আস্ত 1 টাকা কিভাবে খরচা করতে হয় জগাইয়ের জানা নেই। কখনো কখনো মাকে লুকিয়ে লুকিয়ে 5 নয়া কি 3 নয়া মুঠোয় চেপে রেখে দোকানে গিয়ে মুড়ি খেয়েছে। এই জগাইয়ের নিজে হাতে খরচা করা। জগাইয়ের সেই মিষ্টির দোকানটার কথা মনে পড়ে গেল, যেটার দিকে তাকাতে গিয়েই মাঠ থেকে পিছিয়ে পড়েছিল। আস্তে আস্তে ঘুরে এগিয়ে এলো। কি সুন্দর ঝকঝকে কাচের বাক্সের মধ্যে না জানা সব খাবার থাকে সাজানো। দেখে মনটা যেন কোথায় ভেসে যায়। বাবুদের ছেলেরা কি সুখী, রোজ এইসব খায়। তা জগাই একদিন সুখী হবে, ভগবান যখন তাকে দিয়েছেন। কিন্তু কাছে গিয়ে আর দোকানে উঠতে সাহস কুলোলো না জগাইয়ের। হয়তো কিনতে চাইলে দোকানি ভাগিয়ে দেবে, হয়তো ধমক দিয়ে বলবে, টাকা কোথায় পেলি? কুড়িয়ে পেয়েছি বলবে কি আর? বিশ্বাস করবে? ভিখিরির কথা কি কেউ বিশ্বাস করে? তাছাড়া মুঠোর মধ্যে টাকাটা ঘামে ভিজে যাচ্ছিল। মুঠোটা একটু আলগা করে ভাবলো জগাই, তাছাড়া একটু কিছু খেলেই তো টাকাটা এক্ষুনি খরচ হয়ে যাবে। কি হবে খেয়ে? তার থেকে অন্য ভালো কিছু করবে জগাই এটা দিয়ে। খাওয়া ছেড়ে দিয়ে পড়ার কথা ভাবলো। কি বিচ্ছিরি ছেঁড়া একটা প্যান্ট তার! কবে মা কোন বাড়ি থেকে চেয়ে এনে পড়তে দিয়েছিল। কিন্তু 1 টাকায় তো আর একটা নতুন হাফ প্যান্ট হয় না। বোকা হলেও এটুকু জানে জগাই। অতএব খাওয়া আর পড়া দুটোই বাদ। তাহলে
ক্রমশ জগাইয়ের ইচ্ছা হতে থাকে কখনো যা করেনি সে, সেই রকম কিছু একটা করবে সে। বসে বসে ভাবতে থাকে জগাই, জীবনে কি সে কখনো করেনি, তা ভাবতে গেলে জগতের কোনো কিছুই তো কখনো করতে পারেনি সে। এই যে পৃথিবীর লোকে এত খাচ্ছে পড়ছে সাজছে গুজছে, ভালো ভালো বাড়িতে থাকছে, গাড়িতে চড়ে বেড়াচ্ছে, দোকানে গিয়ে কত কি কিনছে, জগাই তো এসবের কিছুই করতে পারেনি। এতক্ষণ মনে হচ্ছিল আজ তো একটা টাকা অনেকখানি, কিন্তু এখন দেখছে ওতে খুব ভালো কিছু হয় না। হয়তো বেশি করে মুড়ি খাওয়া যায় 2-4 দিন, কিন্তু ভগবানের দেওয়া এই টাকাটা সে মুড়ি খেয়ে খরচা করে ফেলবে। জগাই একটা বাড়ির রোয়াকে বসে আকাশ পাতাল ভাবতে থাকে। মা তাকে খুঁজে বেড়াচ্ছে কিনা তাও খেয়াল আসে না। ভাবতে ভাবতে কতক্ষণ চলে গেল, শেষ অবধি মাকে ডাক দেবে বলেই সে উঠে পড়ে। আবার হাঁটতে শুরু করতে হঠাৎ ভয়ানক একটা চেনা শব্দে চমকে উঠল জগাই, দাঁড়িয়ে পড়ল। একটা ভিখিরি ছেলে ঠিক জগাইয়ের মতোই সুর করে বলে চলেছে, গরিবকে কিছু খেতে দিন বাবু, মা গো আজ 3 দিন কিচ্ছু খায় নাই। জগাইয়ের পা থেকে মাথা অব্দি একটা বিদ্যুৎ খেলে গেল। এই তো, এই তো একটা কাজ রয়েছে যা জীবনে কখনো করেনি জগাই। না, জগাই কখনো ভিখিরিদের ভিক্ষে দেয়নি। জগাই পায়ে পায়ে এগিয়ে এলো, নোটটা মুঠো থেকে বার করে চোস্ত করে খুলে হাত বাড়িয়ে সেই ভিখিরি ছেলেটার হাতে দিল। ছেলেটা হা করে একবার তাকিয়ে কি ভেবে বো বো ছুট মারলো। ভয় খেয়ে গেছে, মনে মনে হাসলো জগাই। অজানা একটা আনন্দের সাথে মনটা যেন আচ্ছন্ন হয়ে গেল তার। সুখ কাকে বলে যেন টের পেয়ে গেছে আজ জগাই। জীবনে প্রথম, জীবনে নতুন এই স্বাদ, নতুন, একদম নতুন। ভালো না হলেও খেয়ে তো আসছে জগাই এ যাবৎ, আর তো না হলেও পড়ে আসছে কিছু বরাবরই, কিন্তু হাতে করে ভিক্ষে না, কখনো দেয়নি। আর তো একটা টাকা, বাবুরাও যা দিতে পারে না, ভগবানের দেওয়া টাকাটা জগাই আজ সবচেয়ে ভালো খরচা করেছে। এখন জগাই জোরে পা চালিয়ে মার সন্ধানে এগোয়। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।